হ্যালো এভরিওয়ান, ঠিক এইভাবেই গল্প হোক আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমাদের অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমরা আমাদের নিজেদের বাড়ি গিয়েছিলাম অম্বুবতী পুজো উপলক্ষে। আজ তোমাদের সাথে সেই অম্বুবতী পুজোর রিচুয়ালস কেমন হলো এবং আমরা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়েই পালন করা হয় অম্বুবাচী। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক নাম রয়েছে, যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বা অম্বুবতী বলেও পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। জানো তো, বাংলায় একটা প্রবাদ আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। হিন্দু ধর্মের অর্থাৎ গ্রাম বাংলার একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী। আর আমাদের গ্রামে অম্বুবাচী মানে মনসা ঠাকুরের পুজো করা হয়। পুজো শুরু হয় ভৈরব স্থানে পুজো দিয়ে, যেটা আছে পুরো মাঠের মাঝে। তারপর মনসা মাকে নিয়ে আসা হয় সন্ন্যাসী তলায়। গোটা গ্রাম ঘুরে মাকে নিয়ে আবার আসা হয় ঠাকরান বুড়ি মাতা স্থানে। এই দেখো আমার সব বোন দিদিরা, আমরা সবাই মিলে এখন ঠাকরানতলায় যাচ্ছি, দেখতে থাকো। আমাদের গ্রামে এই একটাই পুজো হয় বলে মানুষ প্রচুর আনন্দ মজা করে কাটায় এই দুটো দিন। দেখতে দেখতে ঠাকরানতলায় আমরা চলে এলাম। প্রচুর মানুষের ভিড় জমে গেছে। এখানে কিছু পুজোর রিচুয়ালস আছে, অনেক মানুষের মানসিক থাকে, ধুনো পোড়ানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু পুজো রিচুয়ালস করা হয়। ঠাকরানতলা থেকে এসে মনসা মাতার মন্দিরের সামনে ভক্তরা আগুন সন্ন্যাসী অর্থাৎ আগুনের কাঠকয়লার ওপর হেঁটে ঠাকুরের ঘরে প্রবেশ করে। এইভাবেই অম্বুবাচীর দিনের রিচুয়ালস শেষ হয়। আবার রাত্রে ঠাকুর বের হয়। গোটা গ্রাম মনসা মাকে মাথায় নিয়ে ঘোরানো হয় এবং ভোরবেলায় নদীতে স্নান করিয়ে মন্দিরে নিয়ে আসা হয়। বাট রাত্রের ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি। সকালে ঠাকুর মন্দিরের সামনে আসার পর প্রধান পুরোহিত বরণ করে মনসা মাতাদের মন্দিরে প্রবেশ করানো হয়। এইভাবেই অম্বুবতী পুজো শেষ হয়। নেক্সট ভিডিওয় আমি পুজোতে ফ্যামিলির কিছু অ্যাক্টিভিটিসের পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে।